হাই গাইস, ওয়েলকাম টু ইউনিক মিনি রিভিউয়ার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি রিয়েলমি নতুন স্মার্টফোন নিয়ে কথা বলবো। চলুন আনবক্সিং ভিডিও শুরু করি। ফোনটির নাম হচ্ছে রিয়েলমি নোট 60X, মডেল হচ্ছে নোট 60X। এই ফোনটির প্রাইস হচ্ছে মাত্র 10,999 টাকা। ফোনটির বক্সটি খোলার পরেই দেখতে পাচ্ছি একটি ইনভেলপ বক্স, তারপরে রয়েছে স্মার্টফোনটি। দেখতে পাচ্ছেন স্মার্টফোনটির কালার হচ্ছে ব্ল্যাক কালার। এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্ট রয়েছে। চলুন দেখি ভিতরে আর কি কি রয়েছে। ভিতরে দেখতে পাচ্ছেন 10 ওয়াটের অরিজিনাল চার্জার। এটি রিয়েলমি ব্র্যান্ডের অরিজিনাল চার্জার, এটি ব্যবহার করবেন। তারপর দেখতে পাচ্ছেন একটি Type-C to A কেবল। এটি রিয়েলমির অরিজিনাল কেবল, এটি ব্যবহার করবেন। এই কেবলটির দৈর্ঘ্য হচ্ছে 2 ফুট এবং কেবলটি সফট এবং মসৃণ, যা দেখতে পাচ্ছেন। চলুন তাহলে ইনভেলপ বক্সটি খুলে দেখি ভিতরে কি রয়েছে। খোলার প্রথমেই দেখতে পাচ্ছি ফিন ইজেক্টর টুল। এটি রিয়েলমির ফিন ইজেক্টর টুল, যা দেখে বোঝা যাচ্ছে। পিনটি দেখতে অনেক সুন্দর এবং সিম্পল। এটি রিয়েলমি কোম্পানির অরিজিনাল পিন ইজেক্টর টুল। এবং তারপরে দেখতে পাচ্ছেন গ্যারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল গাইড। এই ফোনটিতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। আর এই ফোনটির যাবতীয় ইনফরমেশন, ইউজার ম্যানুয়াল গাইড এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, প্লিজ চেক করে নেবেন। এবং তারপরেই দেখতে পাচ্ছেন রিয়েলমির অরিজিনাল সিলিকন ব্যাক কভার। চলুন তাহলে ফোনটি রিভিউ ভিডিও শুরু করি। এখন চলুন ফোনটি অন করে দেখি। দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে, রিয়েলমির লোগো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি বেশ দ্রুতই ফোনটি অন হয়ে গেছে এবং ফাস্টই কাজ করছে। এবং এই ফোনটির রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম রকার রয়েছে, যা পাওয়ার বাটন হিসেবেও কাজ করে। লেফট সাইডে সিম কার্ড স্লট রয়েছে এবং উপরের দিকে কিছুই নেই। এবং নিচের দিকে যাবতীয় পোর্টগুলো দেখতে পাচ্ছি, যেমন স্পিকার গ্রিল, Type-C চার্জিং পোর্ট, মাইক্রোফোন গ্রিল এবং রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যা অনেক ফোনে এখন পাওয়া যায় না। রিয়েলমি ব্র্যান্ডকে ধন্যবাদ, কারণ তারা হেডফোন জ্যাকটি দেওয়ার চেষ্টা করেছে। ফোনটির ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। একটি হচ্ছে 8 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি সহকারী সেন্সর 0.03 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এবং ক্যামেরা টেস্টিং রেজাল্ট দেখে আসি। এখানে কিছু সেলফি ক্যামেরা ফটো দেওয়া রয়েছে, যা দেখে জানাবেন কেমন ফটো ওঠে। এবং মেইন ক্যামেরার কিছু ফটো দেওয়া রয়েছে এখানে। মেইন ক্যামেরা দিয়ে ফটো কিরকম ওঠে সেটাও জানাবেন কমেন্ট করে। ছবির রেজলিউশন হচ্ছে 4128 ইন্টু 3096 পিক্সেল। চলুন তাহলে ভিডিও কোয়ালিটি কিরকম হয় সেটা দেখে আসি। দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিরকম হয়। স্টেবিলিটির অভাব বোধ করছি, তবে দেখতে খুবই প্রাইভেট লাগছে। এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1920x1080p, যার FPS হচ্ছে 30 FPS। ভালো করে ভিডিও করলে ভিডিও কাজে লাগানোর মতো। আর রিয়েলমি সবসময় প্রাইভেট কালার প্রেজেন্ট করে, যা দেখতে অনেক ভালো লাগে অনেকের কাছে, যা ভিডিও দেখে অনেকটাই বুঝতে পারছেন। এরকম ভিডিও হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে এখন ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে দেখি কত দ্রুত ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়। দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট মুহূর্তের মধ্যেই আনলক হয়ে যাচ্ছে। এবং এই ফোনটিতে কিছু ব্লু টায়ার রয়েছে, যা আপনারা আনইনস্টল করে দিতে পারেন দরকার না হলে, এতে ফোনটি ফাস্ট কাজ করবে আরও। এবং এই ফোনটির ব্যাটারি হচ্ছে 5000 mAh, সাথে 10 ওয়াটের চার্জার রয়েছে। এই ফোনটি ফ্ল্যাশ প্রুফ এবং IP রেটিং রয়েছে।
রেটিং হচ্ছে IP54। এই ফোনটির ওয়েট হচ্ছে 187 গ্রাম। চলুন তাহলে এই ফোনটির ভিতরে কি কি রয়েছে তা দেখি। এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে টাইগার SoC T612। এই ফোনটির র্যাম হচ্ছে 4GB এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। এই ফোনটিতে Android 15 আপডেট রয়েছে, যা কেনার পরেই আপডেট পেয়ে যাবেন। এবং এই ফোনটি Realme UI 4.0 দিয়ে রান করছে এবং ইন্টারনাল স্টোরেজ 64GB, স্টোরেজ টাইপ eMMC 5.1, যা যথেষ্ট কম মনে হয়েছে আমার কাছে। UFS 5.0 থাকলে সবচেয়ে ভালো হতো। এখানে এক্সট্রা মেমোরি ইউজ করা যাবে 2 টেরা পর্যন্ত, যা অনেক বেশি। তারও 8GB র্যাম ইউজ করতে পারবেন, এক্সটার্নাল র্যাম। এই ফোনটিতে ভিডিও দেখতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps এবং ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ। এখানে 120 হার্টজ থাকলে সবচেয়ে বেশি ভালো হতো। তবে এবার চলুন ডিসপ্লে সেকশনে আসা যাক। এই ফোনটিতে IPS LCD প্যানেল HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চি, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল HD+ ডিসপ্লে এবং এর PPI হচ্ছে 260 PPI, যা কমই বলা চলে। আর বডি রেশিও হচ্ছে 90:3%। চলুন এবার সাউন্ড টেস্ট করে দেখি কিরকম সাউন্ড হয়। আপনারা তখন দেখতেই পাচ্ছেন যে লাউড সাউন্ড হচ্ছে। চলুন তাহলে টুকটাক গেমিং করে দেখা যাক। আমরা এখানে ফ্রি ফায়ার গেমটি প্লে করেছি, মোটামুটি ভালোই চলে। এই ফোনটি দিয়ে টুকটাক গেম প্লে করা যাবে, যেমন ফ্রি ফায়ার, পাবজি, আরও 3D গেম খেলতে পারবেন। তবে এই ফোনটি দিয়ে গেম না খেলারই পরামর্শ থাকবে। এই ফোনটি যারা কথা বলেন এবং ইন্টারনেট ব্রাউজ করেন বা প্রথম মোবাইল কিনবেন তাদের জন্য এই ফোনটি টার্গেট করা হয়েছে। ফ্রি ফায়ার গেম খেলার সময় কিছুটা ল্যাগ পেয়েছি এবং ফোনটিও কিছুটা হিট হচ্ছে, তাই গেম না খেলার পরামর্শ রইল। তাহলে ব্রাইটনেস টেস্ট করি এবং ডিসপ্লে ব্রাইটনেস হচ্ছে 560 নিটস, যা ইনডোরে ভালো হলেও আউটডোরে অতটা ভিজিবিলিটি নেই, দেখতে খুবই সমস্যা হচ্ছে আমাদের। ফুল ব্রাইটনেস দেওয়ার পরেও দেখা যাচ্ছে না ঠিক মতন, যা আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন। আমার এই ভিডিওতে কোনো ধরনের ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফোনের যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আরও কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন। কোনো ধরনের ইনফরমেশন মিস হয়ে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং এই ফোনটির যাবতীয় ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাথেই ছিলাম ইউনিক মিনি রিভিউয়ার। খুদা হাফেজ।